আচ্ছা ফাইন। সো এবার আমার টার্গেট হচ্ছে গিয়ে আমরা যখন ওই ক্লাবের মধ্যে এবার যাব, যাওয়ার পরে স্পেসিফিকলি একটা ক্লাবের অ্যাক্টিভিটি আসবে এবং ওখানে যতজন মেম্বার থাকবে ততজন মেম্বারের জন্য এরকম একটা করে কার্ড ভিউ আসবে এবং এইখানে তাদের বেশ কিছু ইনফরমেশন থাকবে। যেমন ধরেন তার ফোন নাম্বার, এখানে ক্লিক করলে ফোন করা যাবে তাকে, এখানে ক্লিক করলে তাকে ইমেইল করা যাবে, এইখানে ক্লিক করলে তাকে টেক্সট মেসেজ করা যাবে, আর এইখানে তার একটা ছবি দেবো, এখানে একটা ছবি দেবো, আমরা দুইটা দিব না। আর এখানে তার মানে নাম টাম এই ধরনের কিছু মানে কিছু তথ্য আমরা এখানে পাঠাবো। তার মানে সবার আগে আমাদেরকে যেটা করতে হবে ঠিক এই ডিজাইনটা আমাদেরকে বানাতে হবে। মনে আছে কালকে বানিয়েছিলাম একটা এরকম ডিজাইন? বলেন তো কার জন্য বানিয়েছিলাম? নোটিসের জন্য বানিয়েছিলাম একটা ডিজাইন, মনে আছে না? তো ঠিক তেমন একটা ডিজাইন আমাদেরকে আগে এরকম আলাদা বানাতে হবে, দেন ওই ডিজাইনটাকে বারবার আমরা ইনফ্লেট করব লেআউট ইনফ্লেট ম্যানেজার দিয়ে। ওকে, তো ফাইন, চলেন আমরা এই ডিজাইনটাকে বানাই নিয়ে আসি। ফাইন, তো এই ডিজাইনটা বানানোর জন্য আমরা চলে যাচ্ছি এইখানে। আমরা কোথায় যেন ডিজাইনটা বানাবো বলছিলাম? যেহেতু এটা লেআউট টাইপের ডিজাইন, আমরা এটাকে লেআউটেই রাখবো, ঠিক আছে? সো ফাইন, এবার আমরা নিউ এটা লেআউট রিসোর্স ফাইল নিলাম, এটার আমরা নাম দিচ্ছি MEMBER_details। এখানে কিন্তু ক্যাপিটাল অক্ষর, মানে কোথাও ক্যাপিটাল অক্ষর ইউজ করবে না, সাবধান। ওকে ফাইন, সো নিয়ে নিলাম, লোড হচ্ছে এখানে, আমরা এটাকে এখানে সরিয়ে দিচ্ছি, এটাকে আমরা স্প্লিট ভিউতে নিয়ে আসি। সো এইবার আমরা এটার মধ্যে কাজ করব। আমরা চাইলে কনস্ট্যান্টও করতে পারি, আমরা চাইলে রিলেটিভে করতে পারি, আমরা চাইলে লিনিয়ারে করতে পারি। ওকে, আমি চাচ্ছি এটাকে কনস্ট্যান্টে করবো আবারও, মানে আবার একটু কনস্ট্যান্ট শিখাই আপনাদেরকে। ওকে, ঠিক আছে তো নাকি? ওকে ফাইন, তাহলে আমি কনস্ট্যান্টটা করবো আবার পুরো ডিজাইন ভিউ থেকে। সেখান থেকে আমি প্যালেট বের করছি, এই হচ্ছে গিয়ে আমার কনস্ট্যান্ট। ওকে, আর এখান থেকে অ্যাট্রিবিউট বের করছি আমি। খেয়াল করতেছেন তো ব্যাপারগুলো? তাহলে প্রথমে আমাদের টার্গেট কি? এখানে আমরা একটা ইমেজ রাখবো, তাই না? তাহলে আমি একটা ইমেজ ভিউ নিয়ে নিলাম, একটা ইমেজ আমাদের কাছে চাচ্ছে আপাতত। তা আপাততর জন্য আমি যেটা করি, একটা ইমেজ এখানে ধরিয়ে দিচ্ছি। এটাকে নিয়ে নিলাম, ইমেজটা কোথায় যেন হারিয়ে গেল না? হারাইছে? আচ্ছা, আমরা একটু ঠিক করে নিই, হারাইয়া যাবে কোথায়। তাহলে কি করবো জানো, মনে আছে? দাঁড়ানো, আসছে। কি করবো মনে আছে না? টানাটানি করবো, ওর নাক কান ধরে টানবো না। কনস্ট্যান্ট লেআউটের এটাই ঝামেলা। একটু কম্পিউটার স্লো কাজ করতেছে তো, ভয় পায় না। সো এইবার আমরা ওকে মাথায় তুলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার ঘটছে, সেটা দেখে আসি একটু। হাইট উইথ তো আমরা এখানে দিলাম, এত কেন? আচ্ছা ফাইন, এখানে আমরা এটা সাইজ করতেছি এটাকে। সো আমরা এটাকে ইমেজটাকে চেঞ্জ করি। তাহলে আমরা ড্রয়েবল থেকে জাস্ট আপাতত একটা লোগো নিচ্ছি আমি। ধরেন এই লোগোটাই আপাতত নিলাম আমি, কিন্তু তারপরেও ও বিশাল একটা জায়গা নিয়ে রাখতেছে আমাদের কাছ থেকে। ওর একটু সাইজ করি, দেখি কি করা যায়। হ্যাঁ, হাইটটাও চেঞ্জ করে দিলে হয়। আচ্ছা, আরটা আমরা হাইটটাই চেঞ্জ করে দিচ্ছি, সরি। ইমেজ তো ঠিক আছে না? একটু বড় সড়ো থাকুক, যেন অ্যাটলিস্ট দেখা যায় তাকে। হ্যাঁ, ওকে ফাইন। দেন আমরা আবারও ডিজাইনে চলে যাচ্ছি। আমাদের জন্য এবার কি লাগবে আমরা একটু দেখে নেই। আমাদের এবার লাগবে নেম, কিন্তু নেম আমি দুইটা দিলাম কেন? আচ্ছা, আপাতত একটা নেম দিয়ে আমি রাখছি। তাহলে আমার একটা টেক্সট ভিউ লাগবে না? একটা টেক্সট ভিউ নিয়ে আসতেছি এখানে। সো একটু বড় করতেছি, জুম করে নিচ্ছি। সো টেক্সট ভিউকেও আবার একটু সাইজ করি। টেক্সট ভিউটা থাকবে ঠিক ওর নিচে। আচ্ছা, টেক্সট ভিউ আগে থাকবে নাকি আমাদের ডিজাইনটা থাকবে আগে? আগে তো ডিজাইনটা থাকবে না, এই ডিজাইনটা। সো আগে ওকে দিয়ে নিই, সরি।
টেক্সট ভিউকে আমরা পরে দিই। তাহলে ওই ডিজাইনটা আমরা দিতে চাচ্ছি, ডিজাইনটা তো একটা লেআউট, তাই না? সেটা হরাইজন্টাল লেআউট নিতে হবে আমার এখানে, তাই না? আমি এটা হরাইজন্টাল লেআউট নিলাম, এটার মধ্যে আসছে হরাইজন্টাল লেআউট। দেখছেন কত বড় হয়ে আসছে? তো ওরা একটু কি করতে হবে, একটু মারধর করতে হবে, তাই না? আচ্ছা চলেন ওকে একটু মারধর করে ঠিকঠাক করে নিয়ে আসি আমরা। এর হাইট উইথ অনেক করে ফেলছে ও, সো হাইট উইথটা আমরা ওইটা তো উইথে আছি না, তো উইথ আমরা ম্যাচ প্যারেন্ট করবো, আর আমরা হাইট করবো হচ্ছে র্যাপ কন্টেন্টে। আচ্ছা আপাতত আমি এটাকে 50 এসডিপি দিয়ে দিচ্ছি, নাহলে ওটাকে টানাটানি করতে একটু কষ্ট হবে, সো আমরা একটু টানাটানিটা করে নিই আগে। তো ওকে আমি প্রথমে টেনে নিচে নিয়ে আসতেছি। কই রে বাবা, কি হলো? না লক হবে না, ঠিক আছে হয়ে যাবে, ভয় নাই। হ্যাং করতেছে তো এই জন্য ঝামেলা করতেছে। ওকে দেন ওকে আমরা তুলে নিচ্ছি উপরে। আমার কম্পিউটার তো হ্যাং করতেছে, কন্টিনিউয়াসলি হ্যাং করতেছে, বুঝতে পারছেন? ওকে নট ব্যাড, তাই না? এবার এটার মধ্যে আমরা কি যেন দিয়ে দিব, 3টা আইকন দিব। হ্যাঁ তো চলেন আইকনটা আমরা একটু নিয়ে আসি, কারণ আইকনগুলো আমাদের বানানোই আছে। আমরা আমাদের এখানে রেখে দিচ্ছি ইমেজগুলোকে, কই ড্রয়েবল, সো পেস্ট, সো চলে আসছে, দেখে নিই ঠিকঠাক আসছে কিনা। ইমেল, আর এটা যেন কোথায়, SMS, হ্যাঁ আসছে। ওকে তাহলে এবার আমরা আবার একটু ডিজাইনে যাব। আরে দাঁড়ান একটু স্যার, হ্যাঁ জায়গা কম আর কি, এত বড় জায়গা দরকার এটার জন্য? এটা 50-60 স্ক্রিন, 60 ইঞ্চি স্ক্রিন হলে ভালো হতো এটার জন্য। আচ্ছা আমরা চলে যাচ্ছি কোথায়, আমাদের এই মেম্বার ডিটেলস এটার মধ্যে। সো এটাকে এবার আমি একটু স্প্লিট ভিউতে নিয়ে আসবো, বিকজ এখানে আমি কিছু কোড ম্যানুয়ালি করতে যাচ্ছি। এই লিনিয়ার লেআউটের মধ্যে আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করব। হ্যাঁ তো এটার মধ্যে আমার অলরেডি তো হরাইজন্টাল করাই আছে, শুধুমাত্র আমি কন্টেন্টগুলো দিয়ে যাব। তো আমার 3টা ইমেজ ভিউ দিব আমি, জাস্ট আর কিছুই না, ইমেজ ভিউ 2টাই আমি ম্যাচ প্যারেন্ট দিব এবার, কজ আমার জায়গা আগে থেকে সেট করা হয়ে গেছে, সো বেশি জায়গা নিবে না। সো এসআরসি প্রথমে দেব কল, সরি ড্রয়েবল কল, এবার এটাকে একটা কপি দিয়ে দিচ্ছি, মেইল, না সরি ইমেল, কি দেওয়া লাগবে, একটা ওয়েট, সরি এটা এখানে দিলাম কেন? আচ্ছা দেখতেছি কি হচ্ছে, আরেকটা আমি দিয়ে নিয়ে আগে তারপর সাইজ করতেছি ওদেরকে। এটা হবে জানে কি, SMS। দেখি এখানে একটু গ্র্যাভিটি দিয়ে দেওয়া যায় কি না, সেন্টার হরাইজন্টাল, ইমেজ ভিউ একটু দেখতেছি। আচ্ছা সো যেটা হইলো ফার্স্ট শেষমেশ আমরা ওয়েট দিতে বাধ্য হইলাম এটার মধ্যে, তাই তো? সো 3টা ওয়েট দিলাম,
দূরত্বটা খুব বেশি হয়ে গেল না? তাহলে আমরা যেটা করি, এই লিনিয়ার লেয়ারটাকে আমরা একটু সাইজ করে দিই নাকি? সাইজ করে দিয়ে আমরা এটাকে র্যাপ কন্টেন্ট করে দিই। র্যাপ কন্টেন্টে সে নড়ল না কেন? আচ্ছা, তাহলে সাইজ দিই ওকে আমরা। চারশো তো অনেক বড় হয়ে যায়। তিনশো পঞ্চাশে বড় হয়ে যায়। ঠিক আছে না এবার? হ্যাঁ, চলবে তো মোটামুটি। তাহলে 200 এসডিপি করে দিলাম এটাকে আমরা। হ্যাঁ বলেন স্যার, কি যেন বললেন এবার? ও বুঝতে পারছি, হ্যাঁ ওইটা তো স্টেবল স্টাইল, ওটা চাই না এখানে করতে। ওটা করলে যেটা হবে, ডিজাইন মোবাইলের সাইজ যেটা একদম সর্বনাশ হয়ে যাবে। ধরুন যদি বড় স্ক্রিন আর যদি ট্যাব হয়, এটা ট্যাবের স্ক্রিন তো মোটামুটি 10-12 ইঞ্চি, একটা এক মাথায় যাবে, মাঝখানেটা পরে থাকবে একদম শূন্যের মধ্যে মনে হবে। সো এটা দেখতে ভালো লাগবে না। সো এটা আই থিঙ্ক কিছুটা ভালো লাগবে। কি করতে হবে? আর টানা দরকার আছে? টানতে বলতে আসলে কি বুঝাইতেছে আমি না বুঝি নেই। ওই যে না টানাটানি, না 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 না, টানাটানি করতে হবে না। কেন? কারণ টানাটানি করতে হবে না, ওদের মাদার যে মানে ওদের যে হোল্ড করতেছে, ওরে তো আমরা টেনে ঠিক করে রাখছি আগে থেকেই। ঠিক আছে, সো ওর ভিতরে যারা থাকবে তাদেরকে টানতে হবে না। হ্যাঁ, মাদারটা তো টানা শেষ অনেক আগে। যে দেখেন না, মাদারের যে চিহ্ন দেখাইতেছে, ওকে আমরা টানাটানি আছে অলরেডি। ওকে, আচ্ছা, ফাইন। সো তারপরে আমরা কি করব? আমাদের একটা টেক্সট লাগবে না? সো এবার খুব একটা কষ্ট হবে না, মূল কাজ হয়ে গেছে। সো টেক্সট ভিউ, এবার একটু ওরে কারাগারে কান ধরে টানি। ও আরেকটা মজার ব্যাপার আছে, এখান থেকে টানা যায়। হ্যাঁ, আর শুধুমাত্র উপরেরটাকে আমি টেনে ওটার সাথে মিলাই দিলাম। ঠিক আছে, অলরেডি টানানি হয়ে গেছে, কিন্তু কিন্তু খুব বেশি ভিতরে ঢুকে চলে যাচ্ছে। ওকে আমরা একটু নামিয়ে দিচ্ছি, একটু নামিয়ে দিই। কিন্তু ও সেন্টারে নাই, কিন্তু ও একটু বাঁকা হয়ে আছে না মনে হয়? দাঁড়ান, মাঝখানে আসছে, সমস্যা নেই। এবার নিচেরটা একটু ঠিক করে দিই, আবার ঠিক আছে কিনা। হ্যাঁ আছে। এবার এটাকে জাস্ট উপরে তুলে দিচ্ছি আমরা, তাইলেই হবে। ওকে, সো এটা যেহেতু নাম, এটাকে আমরা একটু ইয়ে করি, কি যেন বলে, স্টাইল ইউজ করবো আর কি। হ্যাঁ, সো টেক্সট স্টাইল, এটাকে আমরা একটু বোল্ড করব, বোল্ড থাকবে নামটা। হ্যাঁ, আরও লাগবে আমাদের টেক্সট কালার দিব আমরা একটু। হ্যাঁ, টেক্সট কালার, এই যে এটা। তাহলে এখানে একটু যাই, গিয়ে পার্পল কালার দিলাম। নামই তো, কারণ এই যে এই কালারগুলোর সাথে ম্যাচ করবো অনেকটা আর কি। হ্যাঁ, আর একটু কাজ করবো আরেকটা, সেটা হচ্ছে একটু সাইজ বাড়াবো। সো টেক্সট সাইজ, সো 14 আছে, এটাকে আমি 14 তো 16 করে দিলাম। 16 বা 18 নাকি? 18, 18 করে দিচ্ছি এটাকে। আবারও হ্যাং করস। বেশি হয়ে গেছে একটু, সমস্যা নেই। সে ওকে, ফাইন। আর কি কি ইনফরমেশন দেখানো যায়? আমরা একটু দেখে নিই কি কি ইনফরমেশন আমরা রাখছিলাম এখানে দেখানোর জন্য। আচ্ছা, এটা রেখেছিলাম আমরা ক্লাব পজিশন। তাহলে আমরা আরেকটা নিচ্ছি,
শুধু ওকে টেনে ওর সাথে মিলিয়ে দিলাম আর ওর পজিশনটা উপরে তুলে দিলাম। সো এটা টেক্সট আইডি, তো টেক্সটটাকে আপাতত আমি মেরে দিলাম ক্লাব POSITION পজিশন। আর এটার মধ্যে আমি একটু লিখে রাখতেছি আপাতত দেখার জন্যে নেম। আচ্ছা, তারপরে আমরা যেটা করব র্যান্ডমলি কিছু টেক্সট এরকম আমরা নিয়ে নিব, বেশ কয়েকটা। তাহলে এই কনস্ট্যান্ট লেআউট একটা ঝামেলা, ওরা বারবার টাইনে ঠিক করতে হবে আর কি, বুঝছেন? সেখানে আমি যদি লিনিয়ার লেআউট নিতাম আমি একটু সুবিধা পাইতাম। না, এই যে দেখাই, দেখেন কপি করলে কি সর্বনাশটা করে। এইটা তো কপি, এটা দিচ্ছে আমি চেঞ্জ করতেছি 3, আর এখানে চেঞ্জ করে দিচ্ছি আমি 2। আসে? হ্যাঁ আসে 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 আসে। যাক, তাহলে ঠিক আছে, আমরা এরকম করে আর 3-4টা দিয়ে দেখাই। তাহলে এটা হবে 4, এটা হবে 3, মানে এটা কার পরে আর কি সেটা বোঝাচ্ছে এটা দিয়ে। সো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা কিন্তু আমরা মাল্টিপল কপি করি না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, পরে হিসাব রাখতে পারবেন না। ওকে, থাকুক, আপাতত আমরা 6টা করে ফেলছি, তারপর যদি লাগে পরেরটা পরে দেখবো না আর। হ্যাঁ, এখন আমরা এটা নিয়ে আর মারামারি করতে চাচ্ছি না। তাইলে এবার আমরা মেন প্রোগ্রামের দিকে মুভ করি। সো আমাদের ডিজাইন যেহেতু শেষ, এবার আমরা প্রোগ্রামের দিকে মুভ করবো। সো প্রোগ্রামের দিকে মুভ করার আগে আমি এই পার্টটুকু এতটুকুই রাখবো আর কি। সো এটা এতটুকুই থাকুক।